ভাবে খোদার কসম ভাববেন তার মরণ আর পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারত না, তো একদিন স্বপ্ন দেখে কি নামাজের মধ্যে হুজুররা পিছনে হয় সামনে। ঘুমের থেকে ওইটাই তো কয়, দেখছো কারবার, হুজুররা তো আমারে চিনল না রে, আল্লাহ তো ঠিকই চিনছে। ছেলেরে পাঠাইছে বড় আলেমের কাছে, যা হুজুরের কাছে যায় আমার স্বপ্নের ব্যাখ্যা লইয়া দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, হুজুররা যে খারাপ। ছেলে গেছে হুজুরের কাছে, হুজুর আব্বা তো স্বপ্ন দেখছে আপনারা হুজুররা পিছনে আব্বা সামনে নামাজি। হুজুর কে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোর আব্বার তো মরণের সময় হয়েছে। বলে দেখছো আব্বা তো ঠিকই কইছে, হুজুররা তো আসলেই খারাপ। আজকে থেকে আব্বা আমি একজোট, হুজুরকে বিরুদ্ধে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন। ঘরে যায়া কাছাকাছি যায়া দেখতেছে কান্নার আওয়াজ আসে। একে কান্না করে, কি ব্যাপার? যা দেখে হায় খোদা, বাপ তো মরে গেছে। আরে এটা কি অবস্থা? দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? কি দিলাম? আব্বা তো মরে গেছে, কইটাই তো দিলাম, কিন্তু বুঝলাম না তো কিছু। কারে গাদা, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে তোর বাপ দেখছে আলেমের সামনে নামাজে আলেমের সামনে সাধারণ মানুষ তো তখনই যায় যখন ময়রা লাশ হয়, জানাজার নামাজ। তোর বাপ দেখছে তোর বাপের জানাজা হইতেছে। ও ভাই, এই কথাটা শুধু নামাজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যদি কেউ মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, খোদার কসম এটা ইবলিস ছাড়া কিচ্ছু না। কারণ ইবলিসের চরিত্র এটা। সূরা আরাফ আয়াত 20-21 ইবলিস যায় আদম আলাইহিস সালামকে আল্লাহর বক্তব্য বুঝাইছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? আল্লাহ মানা করছে। আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন নাই? খাইলে ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। তাহলে আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? আরে মুফাসসির হুজুরের নাম কি বলেন না? মুফাসসির হুজুরের নাম কি? ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? নবীর সামনে। কার সামনে বলেন না? কার সামনে? নবীর সামনে, তাই না? ও ঘটনা তো এর আগের থেকে চলে আসতেছে। শয়তান শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর সামনে, এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। ঘটনা পিছন থেকেই চলে আসতেছে। দ্বীনি বিষয়ে আলেমকে মুরব্বী হিসাবে পাওয়া, এটার জন্য কপাল লাগে, কপাল। মনে রাখেন কথা। হাবিল কাবিলের নাম শুনছে? আদম আলাইহিস সালামের দুই ছেলে না, দুই ভাইয়ের গন্ডগোল বিয়া লইয়া। আমি ওই ঘটনার দিকে যাব না, আমার সামনের কথা দেরি হয়ে যাবে। শুধু সংক্ষেপে একটা তথ্য মাঝখান দিয়ে একটা বিষয় আনি, মজাদার কথা। কাবিল হাবিলরে হত্যা করছে। কি কারণে করছে ওইদিকে আর গেলাম না। হত্যা করেই এখন লাশ নিয়ে পড়ছে বিপাকে, কারণ এর আগে তো আর কেউ মারা যায় নাই, লাশ কি করে জানে না। এখন বসে বসে চিন্তা করতেছে এটারে কি ভাজি করুম, ফ্রাই না শুটকি দেবো, কি করুম, কিছু তো বুঝতেছি না। এর মধ্যে আল্লাহ তাআলা একটা কৌয়া পাঠাইছেন। কি পাঠাইছেন? কাক না, কি খোসার জায়গা তো, কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে বেশি লাগে। কৌয়া পাঠাইছেন। ফাবাসাল্লাহু গুরাবা يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين কৌয়া এসে আরেক কৌয়ারে দাফন করছে। কাবিল বসে বসে এই কাহিনী দেখে কয় হায় খোদা, এমনি লাশ দাফন করে। আহারে ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আরে কৌয়ার নলেজটাও যদি আমার থাকতো তাহলে তো আমার ভাইরে আমি লাশটা দাফন করতে পারতাম। বিষয়টা না। ওই সময়ে নবী ছিলেন আদম। সব যুগের জন্য ওই যুগের নবী সবচেয়ে বড় জ্ঞানী আর আলেম।
যদি চাইতেন হযরত আদমকে ওহীর মাধ্যমে জানিয়ে দিতে পারতেন, নবী আদম আপনার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারতেছে না, আপনি যায়া শিখায়া দেন লাশ কিভাবে দাফন করে। আল্লাহ তা করেন নাই, আল্লাহ তা করেন নাই। আল্লাহ কাউয়ারে বানাইছেন উস্তাদ। কারে কথা বলে? কাবিলের উস্তাদ বানাইছেন আল্লাহ। কাকে? কাউয়াকে। কেন? নবীকে কেন বানান নাই? আল্লাহ কাবিলকে দেখায়া দিছে, এরে পোড়া কপাল কাবিল, নবীকে শিক্ষক হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে, ভাগ্য লাগে। তোর মতো অপদার্থ, তোর মতো খাবিস আর জালেমের উস্তাদ আমি নবীকে বানাবো না, তোর মতো জালিমের উস্তাদ আমি কাউয়ারে বানাবো। কাজেই কি বুঝা গেল? মুফাসসিররা বলেন, ওরে ভাই, হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদের কপাল লাগে, তুমি যেমন আল্লাহ মিলায়ও দেওয়ান বাকি। বুঝেন না এই কথা? তুমি যেমন আল্লাহ পীরও মিলায় ওই রকম। হক্কানি আলেম পাওয়ার জন্য নিজের